আসসালামু আলাইকুম। আমাদের এখানে 300 কোয়েল পাখি আছে। আমরা এই কোয়েল পাখিগুলো সফল উদ্যোক্তা ইনশাল্লাহ। আপনার এই উদ্যোগটা আসলো কিভাবে? হঠাৎ করে আমার বাড়িতে আমার ভাই একজন গিয়ে আমাকে বললেন ব্যবসার জন্য। আমি বললাম কি ব্যবসা? সে বললো কুয়েল পাখির ব্যবসা। কোথায় জন্য দেখছে কুয়েল পাখি? আমি হঠাৎ আমারও মনে হলো কুয়েল পাখির তো ডিম আসলেই অনেক ভালো, শরীরের জন্য স্বাস্থ্য অনেক ভালো। তারপর ওনার সাথে গিয়ে এই সৈয়দপুর থেকে গিয়ে একটা জিয়াপুরে, এখান থেকে প্রায় 211টা পাখি আনছি। 211টা পাখির মধ্যে 210টা কিনছি। তাহলে আর আমার রিক্সা ড্রাইভার 200 কোয়েল পাখি 211টা পাখি দিয়ে, এর মধ্যে 2টা মারা গেছে, একটা বাইরে হয়ে গেছে, আরেকজন নিয়ে খাইছে, আরেকটা বাইরে কোথায় গেছে পাই নাই। বর্তমানে 208টা পাখি নিয়ে আসি। বলছিল আমাকে 20 দিনের পাখি, বলছিল 40 দিনে ডিম পারবে। এখন আমি প্রথম রোজা আনছিলাম, আনার পরে এই 30 দিন, প্রায় 32 দিন ডিম পারছে আমার আনুমানিক 3 দিন আগে একবার। ও আমাকে বলছিল 20 দিন, আর আমি হাতে নিয়েছিলাম আমার 20 দিন, মোট 40 দিন। এখন দেখি উনি আমাকে পাখি দিছে 10 দিনের পাখি, 10-12 দিনের পাখি। বলছে 20 দিনের। আমার কাছ থেকে পিস রাখছিল উনি 37 টাকা করে। এখন বর্তমানে, সেই সময় পাখির বাচ্চাটা ছিল অনেক ছোট, মেবি 30-40 গ্রাম। ডিম পারছে আমার প্রায় এক একটা 180 গ্রাম 200 গ্রাম হয়ে গেছে। বর্তমানে ডিম পারতেছে কোনোদিন 10টা 15টা, আজকে 22টা পারছে। মানে এভাবে থেকে ছোট থেকে শুরু করে কালকে পারবে 40টা, তারপরে 50টা। আমার আনুমানিক, আমার কাছে মনে হচ্ছে পুরুষ পাখি 50টা হবে আর মহিলা পাখি হবে 150টা। প্রতিদিন যদি আমার 150টা করে ডিম আসে, 150টা, আর দুদিন মিলিয়ে আমার আসবে 300 ডিম। 300 বর্তমানে বাজার মূল্যে পাইকারি 100 ডিম 350 টাকা। তাহলে আমার 300 ডিম দুদিনে আসবে 350, 700 আর 1050 টাকা। মনে করে আমি 1000 টাকা পাবো দুদিনে। যদি 1000 টাকা করে পাই, তাহলে আমার মাসে আসবে 15,000 টাকা। তার মধ্যে ফিডের একটা লেয়ার বস্তা আছে, এটা প্রায় 2850 টাকা। তারপরে এটার সাথে মেডিসিন আছে, প্রতি মাসে 1000 টাকা মেডিসিন লাগবে। আমি মনে করি আমার 3 বস্তা লাগবে। 3 বস্তায় আনুমানিক আমার 9000 টাকা আসবে, আর মেডিসিন আসবে 1000 টাকা, 10,000 টাকা। যদি এখান থেকে আমি 5,000 টাকা লাভ পাই, আর এখানে আমার পুঁজি আছে সব মিলিয়ে 20,000 টাকা 200 পাখিতে। আমি আরো 6,000 টাকা দিয়ে 100 পাখি যদি আনি, ডিমের বাচ্চা আমি শুনছি 60 টাকা 60 টাকা করে। যদি আমি আর 100 পাখি আনি, তাহলে আমার দৈনিক ডিম বাড়বে, তারপরে আমি একটু লাভবান হতে পারবো। আর এই যে লাভ আসবে, লাভ থেকে আমি মানে শুরু করে এই লাভের টাকা দিয়ে আমি প্রতি মাসে না হলেও 50-60টা পাখি কিনবো, ডিমের পাখি। এটার মাধ্যমে আমি আরো সফল হতে পারবো এবং আমি আমার স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো। আপনি তো একজন উদ্যোক্তা হিসেবে শুরু করছেন, এই সমাজের যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমিও বলি, ছোট থেকে শুরু করেন এবং মাথায় চিন্তা ভাবনা করেন পড়ালেখার পাশাপাশি আমি একটা অনেক সময় আমরা তো বলি অনেক কিছু করব, কিন্তু আমাদের বাবা মা বলেন কি, বলেন এসব তোদের দ্বারা হবে না, এসব পারবি না, এটা। ছোট্ট থেকে শুরু করে যদি আমরা এর দ্বারপ্রান্তে গিয়ে যদি লস মনে করে যদি আমরা আগাই সামনে, ইনশাল্লাহ আমরা আগাতে পারবো। আমি পাখি কেনার পরে ভাবছিলাম লস হয়ে যাবে। যে আমার সাথে পার্টনার আছে, উনি বলছিলেন পাখির তো অবস্থা খারাপ, পাখি তো ডিম পারবে না, কি একটা আনলাম, কি একটা সমস্যা। আমি বলছিলাম ভাই ধৈর্য ধরো ভাই। তারপরে দেখলাম, আমি তো ভাবলাম ভাই তো বলে 20,000 টাকা খরচ করছে, এখন তো 20,000 টাকা কি হবে, এই পাখি দিয়ে কি করবো, পাখি খেয়ে নেই। আমি বলছি ভাই না, একটু ধৈর্য ধরো ভাই, দেখি 20,000 টাকা লস হয়ে যাক, সমস্যা নাই, দেখে এটা দেখতে হবে যে এটা পাখি ডিম পারবে কিনা, ডিম পারবে না। আলহামদুলিল্লাহ সফল হতে পারছি এবং ইনশাল্লাহ আগামীতে আমি চাচ্ছি, যদি আমি বাংলাদেশে থাকি, চাচ্ছি আরো এই আমার ব্যবসাটা আরো বড় করার জন্য। যদি উপরওয়ালা আমাকে ব্যবসা করার তৌফিক দেয়, যদি উপরওয়ালা আর বাবা মায়ের দোয়া যদি থাকে না, তাইলে আমি এসব কোনো পারবো না। আপনার এই ডিমগুলা কি শুধু আপনার বিজনেসের কাজে ব্যবহৃত হবে, না আমরা যারা এলাকার মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, বর্তমান সময়ে আমাদের তো কিছু হক আছে আপনার? বর্তমান সময়ে একটা ডিম আমিও এখনো খাই নাই। এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে, একদিনে ডিম পাড়েছিল 50 টাকা। 50 টাকার ডিম প্রথমে বিক্রি করেছিলাম, 10টা ডিম। এই 50 টাকা আমি একটা মসজিদে, একটা মাজার আছে আমাদের এখানে দিচ্ছি, 50 টাকা নিয়োগ করছি। তারপর থেকে যা টাকা শুরু হবে, এসব টাকা জমা আছে। এখন পর্যন্ত আমি ডিম খাই নাই। ভাবতেছি আমার পাখি সবগুলা যখন ডিম পারবে, তখন আমি আমার পাড়া পড়ছি, সাথে আমার মামা আছেন, তাদেরকেও আমি খাওয়াবো।
ওকে, আপনারা ভালো থাকেন। আমরা আর কোয়েল পাখির ব্যবসাতে আছি। ব্যবসার জন্য যে কোনো কিছু করার জন্য আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ একদিন ছোট থেকে বড় হতে পারবেন।